মাইক্রোসফট এক্সেল সিরিজের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এ পর্বে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে কোনো কিছুর পার্সেন্টেজ বের করা যায়। তো ধরেন এখানে আমার 4টা সাবজেক্টের 4টা নাম দেয়া আছে এবং টোটাল মার্কস দেয়া আছে এবং পরীক্ষা দেওয়ার পর আমি কোন কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছি তার একটা তালিকা দেয়া আছে। তো এখন যদি আমি চাই আমি বাংলাতে কত পার্সেন্ট মার্কস পেয়েছি, ইংলিশে কত, ম্যাথে কত বা জেনারেল নলেজে কত, এটা বের করতে তাহলে কীভাবে করব? এজন্য আমাকে প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে। এরপর আমি বাংলাতে টোটাল কত পেয়েছি, 160 পেয়েছি, ভাগ চিহ্ন কতর মধ্যে 160 পেয়েছি, 200 মার্কের মধ্যে, অর্থাৎ টোটাল মার্কস ছিল আমার 200-200-র মধ্যে আমি 160 পেয়েছি এবং এর সাথে আমাকে 100 গুণ দিতে হবে। তো 100 গুণ দেওয়ার পর যদি আমি ইন্টারে প্রেস করি তাহলে আমি টোটাল পেয়েছি 80%, অর্থাৎ আমি বাংলা সাবজেক্টে 200 মার্কের মধ্যে 180 পেয়েছি, মানে আমি 80% মার্কস পেয়েছি। অর্থাৎ 80% মার্কস যদি আমি পাই তাহলে আমি প্লাস পেয়েছি। এরপর জাস্ট সহজেই ড্র্যাগ করে দিব। তো আমি ইংলিশে পেয়েছি 200-র মধ্যে 120, অর্থাৎ আমি 60% মার্কস পেয়েছি এবং ম্যাথে আমি পেয়েছি 100-র মধ্যে 70, অর্থাৎ 70% মার্কস। তো যদি কখনো আপনার পার্সেন্টেজ ক্যালকুলেট করার প্রয়োজন পড়ে তাহলে আপনি প্রথমে কত মার্কস পেয়েছেন ওই সাবজেক্টে এইটা লিখবেন, এরপর ভাগ চিহ্ন এবং ওই সাবজেক্টে টোটাল বরাদ্দ ছিল কত মার্কস ওইটা লিখবেন, দেন 100 দিয়ে গুণ। তো এভাবে আপনি সহজেই কোনো কিছুর পার্সেন্টেজ ক্যালকুলেট করতে পারবেন।